হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন? কিছুদিন আগে একটা বড় ইলিশ মাছ পেয়েছি আমরা, পদ্মার ইলিশ। নরমালি পদ্মার ইলিশ পাওয়া যায় না। যারা পায় তারা বেশ ভালোই লাকি। তা আমাদের লন্ডনে আসলে এটা রেয়ার যে পদ্মার ইলিশ পাওয়া। তো যাই হোক, ইলিশ মাছটা বেশ ভালোই বড় ছিল। তো ইলিশ মাছের মাথা, লেজ আর ১-২টা টুকরা দিয়ে ভাবলাম পালং শাক রান্না করি। তা পালং শাকটাকে রান্নার প্রথমে পালং শাকটাকে আমি একটু সিদ্ধ করে নিই। সিদ্ধ করে নিয়ে নেওয়ার পরে তারপরে মাছটাকে ভুনা করার জন্য তেলের উপরে পেঁয়াজ, বেশ অনেকটুকুই পেঁয়াজ দিয়েছি, আর সাথে রসুনও কুচি দিয়েছি, দিয়ে ভালো করে ভুনা করেছি। তারপরে একটু রসুন বাটাও দিয়েছি। শাকের সাথে একটু রসুন বাটা বা রসুন কেটে দিলে খুবই মজা লাগে। তা যে শাকটা যার সাথেই রান্না করেন না কেন, মাছের সাথে রান্না করেন বা সুধা রান্না করেন, তারপরে শাকটাকে ভুনা করার জন্য ভালো করে পেঁয়াজ, তারপর আদা রসুন মশলাটা সুন্দর করে মশলা দিয়ে, নর্মাল গতানুগতিক মশলা দিয়ে ভুনে করেছি। তারপরে মাছের মাথা আর লেজটুকু দিয়ে দিয়েছি। দিয়ে দেওয়ার মাথাগুলোকে ভুনা করে তারপরে আমি যে সিদ্ধ করে রেখেছিলাম শাকটা, ওই শাকটা ঢেলে দিয়েছি এবং সাথে আলুটাও দিয়েছি। আলুটা আমি আগে সিদ্ধ করে নিতে পারতাম, বাট আলুটা একটু বেশি নরম হয়ে যাবে, এর জন্য আমি মাছের সাথেই আলুটাকে ভুনা করে তারপরে শাকটা ঢেলে দিয়েছি। ভালো লাগলে আমার পেজটাকে সাবস্ক্রাইব করবেন, আর ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।